Assalamu alaikum. Welcome to online English class. My dear students, today we are going to discuss a very interesting grammar item from your English second paper syllabus, which is modifier. প্রিয় শিক্ষার্থীরা, মিস্টার মডিফায়ারের নাম তোমরা কম বেশি সবাই শুনেছো। তোমাদের মধ্যে কেউ কেউ তাকে পছন্দ করলেও অনেকে খুব একটা পছন্দ করো না, এমনকি অনেকে তাকে ভয়ও পাও। কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে কোয়েশ্চেন নাম্বার 9 এ ফুল মার্কস পেতে হলে মিস্টার মডিফায়ারকে ভয় পেলে চলবে না, বরং তার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব খুব সহজ ভাষায় মিস্টার মডিফায়ার সম্পর্কে ভালোভাবে জানার। তাহলে প্রথমেই জেনে নেই মডিফায়ার কি। যে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজের পূর্বে বা পরে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকেই মডিফায়ার বলে। তাহলে কি দাঁড়ালো? মডিফায়ার এমন একটি ওয়ার্ড যেটা অন্য ওয়ার্ডের আগে বা পরে বসে তার সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ ওয়ার্ডের আগে বসে বা ওয়ার্ডের পরে বসে। তাহলে মিস্টার মডিফায়ারের দুই ছেলে, প্রথমজন প্রি মডিফায়ার এবং পরের জন হচ্ছে পোস্ট মডিফায়ার। এখন আমরা এই ডায়াগ্রামে মিস্টার মডিফায়ারের পুরো পরিবারের একটি চিত্র দেখে নেব। বড় ছেলে প্রি মডিফায়ারের পরিবারে আছে 6 সদস্য। প্রথমজন নাউন বা নাউন অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ারও এক ধরনের অ্যাডভার্ব। তারপর আছেন পার্টিসিপলস। পার্টিসিপল আবার 3 রকমের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। মডিফায়ারে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল আসে। তারপর আছে ডিটারমিনার্স। ডিটারমিনার্স অনেক রকম হয়, তবে যে ডিটারমিনার্স গুলো মডিফায়ারে বেশি আসে সেগুলো হচ্ছে আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভস, পজেসিভস and quantifiers. The last member of pre-modifier family is compounds. Compound হচ্ছে যখন দুটো ওয়ার্ড একসঙ্গে একটি সিঙ্গেল ওয়ার্ডের কাজ করে তখন তাকে কম্পাউন্ড বলে। এখন দেখি পোস্ট মডিফায়ার পরিবারে কারা আছেন। পোস্ট মডিফায়ার পরিবারে আছেন অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাপোজিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল and রিলেটিভ ক্লজ। এখন আমরা এদের সম্পর্কে আরেকটু ডিটেইলে জানব। আমরা সবাই জানি প্রি মানে পূর্বে, তাহলে প্রি মডিফায়ার হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের পূর্বে যেসব মডিফায়ার বসে তারাই হচ্ছে প্রি মডিফায়ার। ফর এক্সাম্পল, বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি। এখানে কান্ট্রি হচ্ছে নাউন, নাউনকে প্রি মডিফাই করতে বলা হয়েছে। কোয়েশ্চেন আছে প্রি মডিফাই দ্য নাউন। আমরা জানি নাউনকে প্রি মডিফাই করে অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ সম্পর্কে তথ্য দেয় অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের মডিফায়ার হিসেবে আমরা এখানে ব্যবহার করব একটি অ্যাডজেক্টিভ। বাংলাদেশ কি ধরনের দেশ? বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। তুমি এখানে অন্য যে কোনো বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট এরকম অন্য আরো অনেক রকম অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারো। আবার পোস্ট, পোস্ট মানে পরে, সবাই জানো। পোস্ট মডিফায়ার হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভের পর যেসব মডিফায়ার বসে তারাই হচ্ছে পোস্ট মডিফায়ার। ফর এক্সাম্পল, উই শুড রিড নিউজ পেপার। কোয়েশ্চেন হলো পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন এখানে ভার্ব হচ্ছে রিড, রিডকে পোস্ট মডিফাই করতে হবে। তাহলে রিডকে অর্থাৎ ভার্বকে পোস্ট মডিফাই করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি ডেইলি। উই শুড রিড নিউজ পেপার ডেইলি। এখন আমরা দেখব ইউজ অফ প্রি মডিফায়ার্স।
বিস্তারিত দেখার আগে চলো খুব সংক্ষেপে এক নজরে আমরা দেখে নিই কোন প্রি মডিফায়ার কাকে মডিফাই করছে। নাউন বা নাউন অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে, প্রেজেন্ট পার্টিসিপল মডিফাই করে নাউনকে, পাস্ট পার্টিসিপল মডিফাই করে নাউনকে, ডিটারমিনার্স মডিফাই করে নাউনকে, কম্পাউন্ডস মডিফাই করে নাউনকে। তাহলে এখানে যে প্রি মডিফায়ার আছে তারা সবাই কি করে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, নাউনকে মডিফাই করে। আর অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে প্রি মডিফাই করে আরেকটি অ্যাডভার্ব। প্রথমে আসে নাউন অ্যাডজেক্টিভ বা নাউন। যখন দুটো নাউন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনকে মডিফাই করে। যেমন কোয়েশ্চেনটা কিভাবে থাকবে, প্রি মডিফাই দ্য নাউন উইথ আ নাউন। একটি নাউন দিয়ে নাউনটিকে প্রি মডিফাই করো। যেমন উই এনজয়েড এ ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে। ম্যাচ হচ্ছে একটি নাউন আর এই ম্যাচকে প্রি মডিফাই করেছে ক্রিকেট। ক্রিকেটও নাউন, ম্যাচও নাউন। তাহলে আমরা গতকাল একটি ম্যাচ এনজয় করেছি। এই ম্যাচ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে, ক্রিকেট। আমরা গতকাল একটি ক্রিকেট ম্যাচ এনজয় করেছি। I read a story book. আমি একটি স্টোরি বুক পড়েছিলাম। তাহলে বুক হচ্ছে নাউন, এই বুকটাকে প্রি মডিফাই করছে কে, আরেকটি নাউন স্টোরি। এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট আরো অন্য নাউনও ব্যবহার করতে পারি। মডিফায়ারে সবসময় দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে অল্টারনেটিভ অ্যান্সার থাকে। He wants to open a bank account. তাহলে ব্যাংক হচ্ছে নাউন, এই নাউনটা আবার কাকে মডিফাই করছে, আরেকটি নাউন অ্যাকাউন্টকে। যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের আগে বসেছে তাই এটা একটি প্রি মডিফায়ার। নেক্সট ওয়ান ইজ অ্যাডজেক্টিভ। আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ কি করে, নাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা, পরিমাণ এগুলো নির্দেশ করে। তাহলে অ্যাডজেক্টিভ নাউন বা নাউন ক্লজের পূর্বে বসে তাকে প্রি মডিফাই করে। ফর এক্সাম্পল, শি ইজ আ মেরিটোরিয়াস, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ স্টুডেন্ট। তাহলে শি ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এখানে দেখো এই স্টুডেন্টকে মডিফাই করেছে একটি অ্যাডজেক্টিভ, সে হলো মেরিটোরিয়াস। মূল সেন্টেন্স হচ্ছে শি ইজ এ ড্যাশ স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট কি ধরনের স্টুডেন্ট, মেরিটোরিয়াস হতে পারে, গুড হতে পারে, ব্রিলিয়েন্ট হতে পারে। এই তিনটির যে কোনোটি তোমরা দিতে পারো, আবার ডাল দিতে পারো। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ ব্যক্তি। এই অনেস্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ প্রি মডিফাই করেছে নাউন ম্যানকে। আর্সেনিক ইজ আ হার্মফুল সাবস্টেন্স, আর্সেনিক একটি ক্ষতিকর উপাদান। তাহলে এই হার্মফুল কাকে মডিফাই করেছে, সাবস্টেন্স। আর্সেনিক একটি ক্ষতিকর পদার্থ, তাহলে ক্ষতিকর হচ্ছে অ্যাডজেক্টিভ আর পদার্থ হচ্ছে নাউন। The next one is adverb. অ্যাডভার্বের তো অনেক কাজ। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, আবার অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করে দেখে নেই। দ্য বয় ইজ রিয়েলি গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এই গুড অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করলো একটি অ্যাডভার্ব। দ্য বয় ইজ রিয়েলি গুড, এখানে আমরা একটি ইন্টেন্সিফায়ারও ব্যবহার করতে পারতাম, কারণ ইন্টেন্সিফায়ারও একটি অ্যাডভার্ব। যেমন দি বয় ইজ ভেরি গুড, ছেলেটি খুব ভালো। আবার আছে ভার্ব, ভার্বকে
অ্যাডভার্ব কিভাবে মডিফাই করে দেখো, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। স্পিক্স হচ্ছে ভার্ব, এই ভার্বটিকে প্রি মডিফাই করেছে অলওয়েজ। অলওয়েজ একটি অ্যাডভার্ব। আবার অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকে প্রি মডিফাই করে, যেমন হি ওয়াকস স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। এটাকে যদি আরেকটু তথ্য দেই আমরা, তাহলে বলতে পারি হি ওয়াকস ভেরি স্লোলি, সে খুব স্লোলি হাঁটে। তাহলে এই স্লোলি অ্যাডভার্বকে প্রি মডিফাই করলো কে? ভেরি, যেটা কিনা আরেকটি অ্যাডভার্ব। তবে কখনো কখনো অ্যাডভার্ব নাউনকেও প্রি মডিফায়ার করে, যেমন দ্য অ্যাবভ প্যাসেজ ইজ ডিফিকাল্ট, উপরের প্যাসেজটি কঠিন। এখানে অ্যাবভ যদিও একটি প্রিপজিশন, এই সেন্টেন্সে অ্যাবভ একটি অ্যাডভার্বের কাজ করছে। দ্য দেন প্রিন্সিপাল ওয়াজ এ লার্নড ম্যান, প্রিন্সিপালের পি ক্যাপিটাল লেটার হবে। দ্য দেন প্রিন্সিপাল ওয়াজ এ লার্নড ম্যান। দেন কামস ইন্টেন্সিফায়ার, কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ওপর বাড়তি জোর দিতে যেসব শব্দ ব্যবহার করা হয় তাদেরকেই বলে ইন্টেন্সিফায়ার। যেমন ধরো ভেরি, হাইলি, এক্সট্রিমলি, রিয়েলি, টু, সো, কোয়াইট, কমপ্লিটলি, এটসেট্রা। For example, arsenic is pre-modify the adjective with an intensifier. Dangerous, arsenic is dangerous, এই dangerous adjective কে pre-modify করতে প্রয়োজন হবে একটি intensifier। তাহলে আমরা বলতে পারি arsenic is very dangerous. Food adulteration is increasing, use an intensifier to pre-modify the adverb. Adverb টা কি? alarmingly, that we cannot stop it. তাহলে এখানে adverb হচ্ছে alarmingly. Food adulteration is increasing so alarmingly that we cannot stop it. Next one is present participle. আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি, এটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর তার কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভ, সে কি করে? নাউনকে প্রি মডিফাই করে। যেমন এখানে একটি সেন্টেন্স আছে, এ ড্যাশ আছে, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। ম্যান হচ্ছে নাউন, এই ম্যানকে প্রি মডিফাই করছে ড্রনিং। ড্রনিং একটি প্রেজেন্ট পার্টিসিপল। এ বার্কিং ডগ সেলডম বাইটস, ডগ হচ্ছে নাউন, এই ডগকে প্রি মডিফাই করছে প্রেজেন্ট পার্টিসিপল বার্কিং। আর রোলিং স্টোন গ্যাদার স্নো মস, তাহলে এই রোলিংও একটি প্রেজেন্ট পার্টিসিপল, আর সে মডিফাই করছে স্টোনকে। স্টোন হচ্ছে একটি নাউন। আই ফাউন্ড মাই ফ্রেন্ড রিডিং এ বুক, বুক হচ্ছে নাউন, এই বুককে প্রি মডিফাই করেছে কে? রিডিং। The next one is past participle. Past participle মানে কি? ভার্বের past participle form। V3 হচ্ছে past participle। তাহলে past participle কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। ভার্বের past participle form নাউনের পূর্বে বসে তাকে প্রি মডিফাই করে। For example, an educated person is honored by all, এখানে পারসন হচ্ছে নাউন, এই নাউনকে প্রি মডিফাই করার জন্য আমাদের একটি পাস্ট পার্টিসিপলের প্রয়োজন ছিল। আমরা এখানে এডুকেটেড ব্যবহার করেছি, লার্নড দেওয়া যায়। তাহলে আরেকটি এক্সাম্পল দেখি, পলিউটেড ওয়াটার ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। তাহলে ওয়াটার হচ্ছে নাউন, এই ওয়াটারকে প্রি মডিফাই করার জন্য পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে পলিউটেড। তারপর আসছে ডিটারমিনার্স। ডিটারমিনার্স হচ্ছে নির্দেশক, যেসব শব্দ নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে
সেই নাউন বা নাউন ফ্রেজগুলোর সংখ্যা, পরিমাণ বা নির্দিষ্টতা নির্দেশ করে তাদেরকে ডিটারমিনার বলে। যেমন আর্টিকেলস, আর্টিকেলসের মধ্যে আছে এ, এন বা দি। ডেমনস্ট্রেটিভস, ডেমনস্ট্রেটিভস হলো দিস, দিস, দ্যাট, দোজ। পজেসিভস, মাই, কারো কোনো কিছু অধিকারে আছে বোঝায়, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, ফাদার্স, মাদার্স, সিস্টার্স, ব্রাদার্স এটসেট্রা। আর রূপমস অর্থাৎ কোনো নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রোপিয়াস এটসেট্রা। কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্স খুব সাদামাটা ভাবে যদি মনে রাখি সেটা হলো সংখ্যা বা পরিমাণ। সাম, এনি, এভরি, ইচ, আইদার, নাইদার, এনাফ, মাচ, মোর, মেনি, মোস্ট, ফিউ এটসেট্রা। তাহলে আর্টিকেলস এ, এন দিয়ে আমরা সবাই জানি। ডেমনস্ট্রেটিভ কি? কাছের বা দূরের বস্তুকে নির্দেশ করে। পজেসিভস কারো অধিকারে কিছু থাকা বোঝায় এবং কোয়ান্টিফায়ার্স হচ্ছে সংখ্যা বা পরিমাণ বোঝায়। তাহলে আর্টিকেলস দিয়ে একটু এক্সাম্পল দেখি। ইফ ইউ নো ইংলিশ ওয়েল, তুমি যদি ইংরেজি ভালো জানো, ইউ ক্যান কমিউনিকেট উইথ, ইউজ অ্যান আর্টিকেল টু প্রি-মডিফাই দ্য নাউন ফ্রেজ। তাহলে এই নাউন ফ্রেজ আছে এখানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকে প্রি-মডিফাই করার জন্য আমাদের একটি আর্টিকেলের প্রয়োজন হবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? ইউ ক্যান কমিউনিকেট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দিয়ে। ওয়াচিং টিভি হ্যাজ বিকাম ড্যাশ, ইউজ অ্যান আর্টিকেল টু প্রি-মডিফাই দ্য নাউন। এডিকশন ফর মেনি, এডিকশন হচ্ছে নাউন। এই নাউনকে প্রি-মডিফাই করার জন্য প্রয়োজন একটি আর্টিকেল। তাহলে এডিকশন, এ যেহেতু একটি ভাওয়েল, এখানে আমরা অ্যান ব্যবহার করব। ওয়াচিং টিভি হ্যাজ বিকাম অ্যান এডিকশন ফর মেনি। টিভি দেখাটা অনেকের জন্য নেশায় পরিণত হয়েছে। ডেমনস্ট্রেটিভস, ডেমনস্ট্রেটিভসে আছে দিস, দিস, দ্যাট এবং দোজ। আমরা জানি ডেমনস্ট্রেটিভস দূরের বা কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। ফর এক্সাম্পল, দ্য মেইন ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি। একজন ছাত্রের মূল দায়িত্ব হচ্ছে পড়ালেখা করা। ইউ শুড নেভার নেগলেক্ট ড্যাশ ডিউটি। এখানে কোয়েশ্চেন হলো ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে এই ডিউটি নাউনটাকে প্রি-মডিফাই করার জন্য আমাদের প্রয়োজন একটি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ তো আমরা চারটাই ব্যবহার করি, দিস, দিস, দ্যাট এবং দোজ। এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে দিস। তোমার এই দায়িত্বটা বা এই কর্তব্যটা অবহেলা করা উচিত নয়। তাহলে আমাদের অ্যান্সার হলো দিস। The next one is possessives. Possessives হচ্ছে কারো অধিকারে কোনো কিছু আছে এরকম বোঝায়। যেমন মাই, আমার, মানে আমার কোনো কিছু আছে। ইউর, আওয়ার, হিজ, হার, দেয়ার, এটসেট্রা। For example, without the knowledge of English, you cannot complete dash. Use possessives to pre-modify the noun. Higher studies. তাহলে উইদাউট দ্য নলেজ অফ ইংলিশ, ইংরেজি না জানলে ইউ ক্যান নট কমপ্লিট হায়ার স্টাডিজ, তুমি উচ্চতর স্টাডিজটা কমপ্লিট করতে পারবে না। তাহলে কার উচ্চ শিক্ষা কমপ্লিট করতে পারবে না? এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। আমরা পজেসিভ সবসময় ব্যবহার করব নাউন অনুযায়ী, নাউনের পজেসিভ ফর্ম বসবে। তাহলে ইউ ক্যান নট কমপ্লিট ইউর হায়ার স্টাডিজ, তুমি তোমার উচ্চ শিক্ষা কমপ্লিট করতে পারবে না। তাহলে আমাদের অ্যান্সার হলো ইউর। কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্স আমরা ইতিমধ্যে জেনে গেছি। কোয়ান্টিফায়ার্স হচ্ছে সংখ্যা বা পরিমাণ বোঝায়। তো এখানে অনেকগুলো ওয়ার্ডস আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এক্সাম্পলটা দেখে নিচ্ছি। এ গুড স্টুডেন্ট হ্যাজ, ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন ডিউটিস। তাহলে এখানে নাউন হচ্ছে ডিউটিস
আর এই ড্যাশে আমাদের ব্যবহার করতে হবে একটি কোয়ান্টিফায়ার। তাহলে একজন ভালো স্টুডেন্টের কি থাকতে পারে? এ গুড স্টুডেন্ট হ্যাজ ডিউটিস। একজন ভালো ছাত্রের দায়িত্ব আছে। তাহলে একজন ভালো ছাত্রের কিছু দায়িত্ব আছে, বা আমরা বলতে পারি একজন ভালো ছাত্রের অনেক দায়িত্ব আছে। এ গুড স্টুডেন্ট হ্যাজ সাম ডিউটিস অথবা এ গুড স্টুডেন্ট হ্যাজ মেনি ডিউটিস। তাহলে আমাদের অ্যান্সার হবে সাম অর মেনি। দ্য লাস্ট ওয়ান ইজ কম্পাউন্ডস। আমরা সহজ ভাষায় যদি বুঝি তাহলে দুটো ওয়ার্ড মিলে যখন একটি সিঙ্গেল ওয়ার্ডের কাজ করে তাকেই বলে কম্পাউন্ড। এই দুটো ওয়ার্ড দুটো নাউন হতে পারে, একটি নাউন একটি অ্যাডজেক্টিভ হতে পারে, বা দুটো অ্যাডজেক্টিভও হতে পারে। এরা যখন একটি সিঙ্গেল অ্যাডজেক্টিভের কাজ করে তখন এদেরকে কম্পাউন্ডস বলা হয়। ফর এক্সাম্পল, এ ড্যাশ pre-modify the noun with a compound. Person can shine in life. Person হচ্ছে নাউন। এই পারসনকে প্রি-মডিফাই করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি কম্পাউন্ড। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এ ড্যাশ পারসন ক্যান শাইন ইন লাইফ। জীবনে সফল হতে পারে। তাহলে জীবনে সফল হওয়ার জন্য প্রয়োজন হার্ড ওয়ার্ক। তাহলে আমরা সহজেই বলতে পারি এ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান শাইন ইন লাইফ। একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি জীবনে সফল হতে পারেন। My dear students, hope you have enjoyed the class. We will discuss the rules of using post modifiers in our next class, inshallah. Till then, Allah Hafiz.